ঈদুল আজহার সামনে রেখে পশুর যত্নে ব্যস্ত রাজবাড়ির খামারিরা। গরু ও ছাগলের পাশাপাশি মহিষ ও ভেড়াও প্রস্তুত করা হচ্ছে। তবে পশু খাদ্যের দাম বেড়ে যাওয়ায় কিছুটা উদ্বিগ্ন খামারিরা। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। কাঁচা ঘাস, কেউ দিচ্ছে শুকনো খড়, কেউ বা আবার ব্যস্ত পশু পরিচ্ছন্নতায়। রাজবাড়িতে এরকম ছোট বড় অন্তত ৭,৭০০টি খামার রয়েছে। নিজে ঘরে ঘাস লাগানো আছে, এখান থেকে কাটিয়ে এনে এখানে আমরা খাওয়াই। জেলার সর্বোচ্চ গরু আছে আমাদের এখানে দুইটা, ১৩০০ কেজি অর্থাৎ ৩২ মণ। আশা করি ইনশাল্লাহ রাজবাড়ী জেলার ভিতর সেরা গরু ইনশাল্লাহ। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, গরুর অসুখ বিড়াই কম হয়। জেলার ৫টি উপজেলার প্রতিটি খামারে এখন একই চিত্র চোখে পড়ছে। এবছর গোখাদ্য, খড়, ভুট্টা, ছোলা ও শ্রমিকের মজুরি বেশি, তাই কোরবানির পশুর যত্নে বাড়তি খরচও হচ্ছে বলে জানান খামারিরা। ছাল বসির দাম বেশি, খেরের দাম বেশি, গাছ জমাতে সেচ দেওয়া লাগে। সরকার যদি বাইরের থেকে কোনো গরু আমদানি করে তারা লাভবান হতে পারে। পশু মোটাতাজাকরণে কোনো প্রকার ক্ষতিকর ঔষধ বা ইনজেকশন যাতে ব্যবহার করা না হয় সেজন্য কঠোর নজরদারি রয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। কুরবানিতে আসলে একটা গুজব রটে যে স্টেরয়েড ব্যবহার করা হয় বা বিভিন্ন খারাপ ওষুধ কেমিক্যাল ব্যবহার করে গরু মোটাতাজাকরণ করা হয়। সেটা আসলে বলতে গেলে আমাদের এখানে সেটার প্র্যাকটিস খুব একটা হয় না। আমরা প্রাণী সম্পদ দপ্তর এটাকে কঠোরভাবে মনিটরিং করি। তিনি জানান রাজবাড়িতে এবছর ৪৮,০০০-এর মতো কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে, যা জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে বিক্রি হবে। দীপ্ত বার্তা কক্ষ।